মায়া, এটি এমন এক জাল যা মানুষকে সত্য থেকে দূরে সরিয়ে রাখে। শ্রীকৃষ্ণ বারংবার তাঁর উপদেশে বলেছেন, মায়া সেই শক্তি যা জগতকে ধরা পড়া বাস্তবের মতো দেখায়, অথচ এটি ক্ষণিক, পরিবর্তনশীল এবং অবাস্তব। ভগবান শ্রীকৃষ্ণের বাণী, মাম মায়ামেতাং তরন্তিতে দৈবী হেষা গুণময়ী মম মায়া দূরত্ব যা মাম এব যে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তিতে, অর্থাৎ এই মায়া আমারই সৃষ্টি এবং এটি পরাক্রমশালী। কিন্তু যে ব্যক্তি শুধুমাত্র আমার শরণ নেয়, সেই ব্যক্তি এই মায়াকে অতিক্রম করতে সক্ষম হয়। মায়া কাটানোর উপায় শ্রীকৃষ্ণের শিক্ষা অনুযায়ী ভগবানের প্রতি অটল ভক্তি ও সম্পূর্ণ আত্মসমর্পণ, শরণাগতি। ভগবান বলেন, সর্বধর্মান পরিত্যজ্য মাম একং শরণং ব্রজ। সবকিছু ছেড়ে দাও, শুধু আমার শরণে এসো। মায়া কাটাতে হলে আমাদের হৃদয় থেকে ভগবানের উপর সম্পূর্ণ ভরসা রাখতে হবে। ভক্তি ও ভগবানের স্মরণই হচ্ছে মায়া থেকে মুক্তির মূল চাবিকাঠি। নিজেকে কর্তা ভাবার অভ্যাস ত্যাগ করা। মায়া আমাদের মনে করায় আমি করছি, আমি পাচ্ছি, আমি হেরেছি। কিন্তু কৃষ্ণ বলেন, প্রকৃতে ক্রিয়মাণানি গুণই কর্মাণি সর্বস্ব, গীতা। প্রকৃতি গুণের দ্বারাই সমস্ত কাজ হচ্ছে, কিন্তু মূর্খ মানুষ ভাবে আমি করছি। মায়া কাটাতে হলে এই অহংকার বর্জন করতে হবে। জপ ও স্মরণ, নামের মাধ্যমে মায়াভেদ। শ্রীকৃষ্ণের নাম জপ, যেমন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই জপ আমাদের চিত্তকে শুদ্ধ করে এবং ধীরে ধীরে মায়ার জাল ছিঁড়ে দেয়। অস্থায়ী জগতের প্রকৃতি বোঝা। শ্রীকৃষ্ণ বলেন, অনিত্যং সুখং লোকং ইমং প্রাপ্য ভজস্ব মাম, গীতা। এই পৃথিবী অনিত্য ও দুঃখময়, তাই এতে মোহ বা আসক্তি রাখো না। যে ব্যক্তি বুঝতে পারে এই সংসার চিরন্তন নয়, সে মায়ার প্রতি আসক্ত হতে পারে না। নিষ্কাম কর্ম, ফলের আশা ছাড়া কাজ করা শ্রীকৃষ্ণের অন্যতম প্রধান উপদেশ। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, গীতা 2.47। যে ব্যক্তি কেবল কর্তব্য করে এবং ফল ভগবানের উপর ছেড়ে দেয়, তার হৃদয়ে মায়া স্থান পায় না। সৎসঙ্গ, ঈশ্বর ভক্তদের সাহচর্য। যেখানে ভক্তরা ভগবানের কথা বলেন, নাম কীর্তন করেন, সেখানে মায়ার কোনো স্থান নেই। মায়া কাটাতে হলে এমন পরিবেশে নিজেকে রাখতে হবে, যেখানে কৃষ্ণের কথা, কৃষ্ণের লীলা ও কৃষ্ণভক্তি থাকে। অহংকার ও ভোগলালসা পরিহার করা। মায়া আমাদের মনে করায় আমার কিছু পাওয়া দরকার, আমি বড়, আমি চাই। কিন্তু কৃষ্ণ বলেন, এই সব লোভী মায়ার জাল। যখন কেউ সত্যিকারের দাস ভাব নিয়ে নিজেকে ক্ষুদ্র জ্ঞান করে কৃষ্ণের সেবা করে, তখন সে মুক্ত হয়। একটি গভীর উপলব্ধি। মায়া মানেই ভুল উপলব্ধি। আমি এই দেহ, এই সংসারই সব, ভোগেই সুখ। কৃষ্ণের দৃষ্টিতে যখন কেউ বুঝে ফেলে, আমি আত্মা, আমি কৃষ্ণের অংশ, আমি সেবক, তখন মায়ার সমস্ত জাল নিজে থেকেই ছিঁড়ে যেতে শুরু করে। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন, মম ধর্মে য সনিষ্ঠ সৎ তমক পরমং বিজয়তি। যে ব্যক্তি আমার প্রতি একনিষ্ঠ, সে সব ধরনের অন্ধকার, মায়া জয় করতে পারে। তাই মায়া কাটাতে হলে কৃষ্ণের নাম, কৃষ্ণের বাণী, কৃষ্ণের স্মরণ, কৃষ্ণের ভক্তি, এই 4টি স্তম্ভ ধরে জীবন গঠন করো। এগুলোই হল কৃষ্ণ প্রদত্ত পথ, যেটি মায়াজয়ী জীবনের দিশা দেখায়। এই জগতটা যে চোখে দেখা যায়, মন দিয়ে অনুভব করা যায়, তার সবটাই কি সত্যি? আমরা যে সুখ দুঃখ, হাহাকার, চাওয়া পাওয়ায় ডুবে আছি, এগুলো কি সত্যিকারের? নাকি এগুলো এক অদৃশ্য শক্তির খেলা, এক ভ্রান্তি, যার নাম মায়া? ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্ গীতার প্রতিটি অধ্যায়ে মায়ার প্রকৃতি ও তা থেকে মুক্তির পথ আমাদের সামনে তুলে ধরেছেন। মায়া কি? কৃষ্ণ কি বোঝাতে চেয়েছেন? মায়া শব্দের আক্ষরিক অর্থ, যা আসলে নেই, কিন্তু দেখা যায় যেন আছে। শ্রীকৃষ্ণ বলেন, ত্রিভির্গুণময়ৈর্ভাবৈরমেব সর্বমিদং জগৎ মোহিতং নাভিজানাতি মামেব্য পরমব্যয়ম। এই জগতের সবকিছুই 3টি গুণ, সত্য, রজ, তম দ্বারা গঠিত। এবং এই গুণের প্রভাবে মানুষ মায়ায় মোহিত হয়ে যায়, ফলে সে ভগবানকে চিনতে পারে না।
এই মায়া আমাদের বুঝতে দেয় না কে আমরা, কেন এসেছি, কোথায় যাব। আমরা দেহকেই আত্মা মনে করি, ভোগকেই জীবন মনে করি, সুখকেই চরম লক্ষ্য ভেবে বসি। এই হলো মায়ার কাজ। কেন মায়া কাটানো এত জরুরি? যতদিন মায়া থেকে মুক্ত না হব, ততদিন আমরা জন্ম ও মৃত্যুর চক্রে আবদ্ধ থাকব, বারবার আসতে হবে এই দুঃখময় সংসারে। ভগবান বলেন, সংসারে দুঃখালয়ম আশাশ্বতম, এই সংসার দুঃখময় ও অনিত্য। তাই মায়ার জাল কাটতেই হবে, না হলে মুক্তি নেই। মায়া কাটানোর প্রধান উপায় শ্রীকৃষ্ণের উপদেশ অনুসারে ভগবানের প্রতি একাগ্র ভক্তি ও পূর্ণ শরণাগতি যোগ। শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলেন, মাম এব যে প্রপদ্যন্তে মায়ামেতান তরন্তিতে গীতা। যে ব্যক্তি কৃষ্ণের শরণে যায়, কেবল সেই এই মায়া অতিক্রম করতে পারে। শরণাগতির 6টি স্তম্ভ। আমি কিছুই জানি না, কৃষ্ণই জানেন। আমার রক্ষা একমাত্র তিনিই করতে পারেন। যা কিছু পাই কৃষ্ণের ইচ্ছায়। সমস্ত দ্বন্দ্বে কৃষ্ণের ইচ্ছাকে মেনে নেওয়া। অহংকার ত্যাগ। নিজেকে কৃষ্ণের দাস হিসেবে দেখা। এই মনোভাব হৃদয়ে আনলেই মায়া অন্ধকার কেটে যায়। জ্ঞান ও বুদ্ধির শুদ্ধি, আত্মা ও পরমাত্মাকে জানো। শ্রীকৃষ্ণ বলেন, নিজয়তে ম্রিয়তে বা কদাচিৎ। আত্মা কখনো জন্মায় না, মৃত্যুবরণও করে না। মায়া আমাদের আত্মাকে দেহ ভাবায়। কিন্তু যখন আমরা বুঝতে শিখি যে আমি আত্মা, কৃষ্ণের অংশ, তাঁর সেবক, তখন মায়া কেটে যেতে শুরু করে। নামজপ ও ভগবানের স্মরণ, কৃষ্ণনামই মায়ার বিনাশ করে। হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে কলিযুগের শ্রেষ্ঠ উপায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যতবার আমরা নাম জপি, ততবার মনে করিয়ে দিই, আমি কৃষ্ণের। এই জগত ভ্রান্তি, প্রকৃত শান্তি তাঁর চরণে। নাম জপের মাধ্যমে হৃদয় শুদ্ধ হয়, মায়া দুর্বল হয়। নিষ্কাম কর্মযোগ, ফলের প্রতি আসক্তি ছেড়ে দাও। শ্রীকৃষ্ণ বলেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। আমরা কাজ করব, কিন্তু ফলের প্রতি লোভ রাখব না। এই মানসিকতা গড়ে তুললে মায়া আমাদের ধরে রাখতে পারে না, কারণ মায়ার মূল শক্তি হল লোভ ও মোহ। সৎসঙ্গ, ভক্তদের সাহচর্য গ্রহণ করো। ভক্তরা হচ্ছে কৃষ্ণের শক্তির বাহক। তাদের সঙ্গে থাকলে মন পরিশুদ্ধ হয়, কথা ও চিন্তা শুদ্ধ হয়, ফলে মায়া দূরে সরে যায়। সঙ্গাত সঞ্জায়তে কাম, মন্দ সঙ্গ লোভ জন্মায়। আর ভক্ত সঙ্গ ঈশ্বর ভক্তি বৃদ্ধি করে। অহংকার ও ভোগাসক্তি বর্জন করা। মায়ার সবচেয়ে বড় অস্ত্র হল আমি ও আমার। অহংকারং বালং চ মমকারং চ সর্বথা। এই অহংকারী মায়ার দরজা খুলে দেয়। ভগবান কৃষ্ণের আদর্শ। তিনি সর্বশক্তিমান, তবুও নিজেকে রাখেন প্রেমে, বিনয়ে। তিনি বলেন, আমি তোমার বন্ধু, আমি তোমার সহায়। যখন আমরা অহংকার ত্যাগ করে নিজেদের কৃষ্ণের সেবক হিসেবে দেখব, তখনই মায়া নিঃশেষ হবে। জন্মমৃত্যুর বন্ধন থেকে মুক্তির আকাঙ্ক্ষা রাখো। যদি তুমি সত্যিকারের মুক্তি চাও, তবে তুমি চাও কৃষ্ণকে। আর যদি কৃষ্ণকে পাও, তবে মায়া আপনিই চলে যাবে। জং জং শরণং ভবতি তজন্তে কলেবারং। মৃত্যুর সময় যাকে স্মরণ করবে, তার সাথেই যাবে। তাই প্রতিদিন কৃষ্ণের নাম, কৃষ্ণের স্মরণ অভ্যাস করো। জীবনের অন্তিম মুহূর্তে তাই তোমাকে মায়া থেকে মুক্ত করবে। মায়া কাটানোর চূড়ান্ত বাণী শ্রীকৃষ্ণের কণ্ঠে। যে আমার আশ্রয় নেয়, আমি তাকে সমস্ত পাপ থেকে মুক্ত করি। এই প্রতিশ্রুতি একমাত্র ভগবান কৃষ্ণ দিয়েছেন। মায়া কাটাতে হলে কৃষ্ণকে ভালোবাসো, কৃষ্ণের নাম জপ করো, কৃষ্ণের পথে চলো, কৃষ্ণের উপর ভরসা রাখো। মায়া তখন কেবল ছায়া হয়ে যাবে, আর তোমার জীবন হবে আলো ভরা, ভক্তিতে ভরা, শান্তিতে ভরা। আজ যদি তুমি সত্যিকারের প্রশ্ন করো, কিভাবে মায়া কাটাবো, তাহলে কৃষ্ণ শুধু উত্তরই দেবেন না, তিনিই তোমার হাত ধরে মায়ার পথ থেকে সত্যের পথ দেখাবেন। এই জগতের প্রতিটি মানুষ এক অদৃশ্য মোহের বন্ধনে বাঁধা, যাকে আমরা বলি মায়া। মায়া মানে শুধু ভোগাসক্তি নয়। মায়া মানে আমাদের চেতনার সেই অন্ধকার,
যেখানে আমরা আত্মাকে ভুলে গিয়ে দেহকে নিজের পরিচয় বলে ভাবি, ভগবানের পরিবর্তে সংসারকে আশ্রয় বলে বিশ্বাস করি। ভগবান শ্রীকৃষ্ণ বারংবার আমাদের বোঝাতে চেষ্টা করেছেন, মায়া কাটানোই হল মোক্ষের প্রথম ধাপ। আর মোক্ষ মানেই জন্মমৃত্যুর বন্ধন থেকে মুক্তি, মানসিক শান্তি ও চিরন্তন আনন্দের পথ। মায়া কি? কেন আমরা এতে জড়িয়ে পড়ি? শ্রীকৃষ্ণ বলেন, দৈবী হেষা গুণময়ী মম মায়া দূরত্বজা। এই মায়া কৃষ্ণেরই সৃষ্টি, কিন্তু তার প্রকৃতি এমন যে কেউ এর ফাঁদে একবার পড়লে সহজে বেরোতে পারে না। মায়ার প্রধান অস্ত্র ভ্রম, ভুল বুঝতে শেখানো, আসক্তি, অপ্রয়োজনীয় বস্তুর প্রতি টান, ভয়, ভবিষ্যতের চিন্তা, অনিশ্চয়তার আশঙ্কা, অহংকার, নিজেকে প্রভু ভাবা, ভোগলালসা, সুখের পেছনে ছোটা। আমরা সবাই ছোট থেকে এই জগৎকে আমার বলে মনে করতে শিখি। আমার পরিবার, আমার টাকা, আমার দেহ, আমার ব্যথা। এই আমার ভাবটাই মায়ার মূল কেন্দ্র। মায়ার লক্ষণ কিভাবে বোঝা যাবে আমি মায়ার অধীন? যদি আপনার মধ্যে এই বৈশিষ্ট্যগুলো থাকে, তবে আপনি মায়ার অধীনে। সংসার ছাড়া অন্য কিছু কল্পনাই করতে পারছেন না। ভবিষ্যৎ নিয়ে সবসময় চিন্তিত থাকেন। নিজেকে একা, অসহায় বা পরিত্যক্ত মনে হয়। অন্যের প্রশংসায় অহংকার জন্মে, নিন্দায় মন ভেঙে যায়। ঈশ্বরের কথা শুনলে মন উদাসীন হয়ে যায়, অথচ ভোগের চিন্তায় উৎসাহ জন্মে। এগুলো মায়ার চিহ্ন। শ্রীকৃষ্ণ চান আমরা এই জাল বুঝে ফেলি, কারণ তিনি জানেন, যদি কেউ মায়াকে চিনে ফেলে, সে তার বন্ধন ভাঙতে শুরু করে দিয়েছে। শ্রীকৃষ্ণ প্রদত্ত মায়া কাটানোর পথ। আত্মজ্ঞান, আমি কে? নিজয়তে মৃয়তে বা কদাচিৎ। আত্মা কখনো জন্মায় না, মৃত্যুবরণ করে না। আমরা আত্মা, কৃষ্ণের অংশ। কিন্তু মায়া আমাদের বোঝায়, তুমি শরীর, তুমি পেশা, তুমি সামাজিক পরিচয়। প্রতিদিন নিজেকে স্মরণ করাও, আমি আত্মা, আমি ভগবানের অংশ। এই দেহ ক্ষণিকের বাহন মাত্র। এই উপলব্ধি প্রথম ধাক্কা দেয় মায়াকে। শরণাগতি, কৃষ্ণই একমাত্র আশ্রয়। মাম একং শরণং ব্রজ। সবকিছু ছেড়ে আমার শরণে এসো। শ্রীকৃষ্ণ বারবার বলেছেন, এই মায়া খুব শক্তিশালী, তুমি নিজে পারবে না। তুমি পারবে না লোভ, মোহ, ভয়, আসক্তি, অহংকারকে নিজে জয় করতে। তাই তাঁর শরণে যেতে হবে। শরণাগতির অর্থ সমস্ত কৃতিত্ব ও দায়িত্ব কৃষ্ণকে অর্পণ করা। আমি জানি না, এই বিনয় রাখা। তুমি জানো, তুমি আছো, এই বিশ্বাস রাখা। কৃষ্ণ নাম শব্দ দিয়ে চেতনাকে শুদ্ধ করা। শ্রীচৈতন্য মহাপ্রভু বলেছেন, হরে কৃষ্ণ নামই কলিযুগে মায়া কাটানোর একমাত্র পথ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম জপ মানে শুধু শব্দ নয়, এ হল আত্মা ও ঈশ্বরের মিলনের ভাষা। প্রতি জপে তুমি কৃষ্ণকে ডাকছ, আর কৃষ্ণ একবার ডাকলেই উত্তর দেন। তখন মায়ার আসর ভেঙে পড়ে। নির্বিশেষ কর্ম, ফলের প্রতি আসক্তি ত্যাগ করো। শ্রীকৃষ্ণ বলেন, তুমি শুধু কাজ করো, ফলের প্রত্যাশা করো না। এই জগতের প্রায় সব কাজ মায়ার ছায়ায়। কেন? কারণ আমরা করির জন্য করি, নাম, টাকা, প্রশংসা, ফল। এই ফলাশক্তিই মায়ার শক্তি। একমাত্র পথ, যা করো কৃষ্ণের উদ্দেশ্যে করো, তাহলে সেটি পরিণত হয় যোগ-এ। তুমি থাকো সংসারে, কিন্তু বাধা পড়ো না। সৎসঙ্গ ও সাধন, কৃষ্ণভক্ত পরিবেশে থাকা। মায়া একা মানুষকে সহজে ধরে ফেলে, কিন্তু যদি তুমি কৃষ্ণভক্তদের সাহচর্যে থাকো, যারা প্রতিদিন কৃষ্ণের নাম করে, গীতা পাঠ করে, তাদের মধ্যে থেকে তুমি শক্তি পাবে। জয় শ্রী কৃষ্ণ। ধন্যবাদ।